বিশেষ কোনো স্মৃতি মনে আছে কিনা? এটা বললে আমাকে এখন এমন মনে হবে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমি যখন দেখা করতে গেছি তখন আমাদের নেতৃবৃন্দ এখানে সবাই ছিল, আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আমার এখানে সবাই ছিল। তার মধ্যে এসে আমি যখন তাকে সালাম দিলাম তখন এসে তিনি আমার বুকের উপরে দুটো ঘুষি মেরেছেন। এটা আমার জন্য একটা বিশেষ ব্যাপার। বয়স কত আমার, 25-26। হ্যাঁ, আমি যখন সালাম দিয়ে আমার নাম বললাম সাথে সাথে সে আমার দুটো ঘুষি মারছে। আমাকে এই করা, এটা আমাকে এই করছে আর কি, আদর করার ভঙ্গিতে। হ্যাঁ ছিল, হ্যাঁ বরিশালে আমার সব নেতারাই ছিল, আমার বয়সে সিনিয়র নেতারা। হ্যাঁ, এবং এটা আমার জন্য বিশাল উৎসাহ প্রেরণার কাজ করছে। এবং সবচেয়ে আপনারা জানেন যে বাংলাদেশের যে দুটো ব্যাপার ঘটছিল তখন, যে দলমত স্রোতের সমন্বয় বিএনপি, মুসলিম লীগের অনেক নেতাদের মুক্তিযোদ্ধা এমপিরা সহ্য করতো না, এবং 79-80 পার্লামেন্টে তারা কাজী কাদেরকে মারধর করছেন, এবং বরিশালে আব্দুল রহমান বিশ্বাসকে কাজ করতে দেবেন না। এখানেই ছিল আমাদের রাজনীতি। এবং আমি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে কথা বলছি, যারা এইসব কাজ করতেছিলেন তাদের বিরুদ্ধে আমি অ্যাপ্লিকেশনে যখন উল্লেখ করি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছে তোমার পথই শুদ্ধ পথ, তুমি ওদের কাজ করে যাও। এটা ছিল আমার কাছে একটা বড় শক্তি, এবং সেই শক্তির মাধ্যমে আমি কাজ করছি, এবং আমার অনেক ঝামেলা করতে হয়েছে এই জন্য। কিন্তু আমি সবসময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহায্য সহযোগিতা পেয়েছি, যার জন্য আমাকে ক্ষতি করতে পারেনি। আরেকটা বিষয়ে সেটা সমস্যা না থাকে যে জিয়াউর রহমান আপনাকে নাকি একবার চিঠি লিখেছিলেন, আপনাকে চিঠি দিয়েছিলেন, সেই চিঠিতে কি লিখেছিলেন যদি আমাদেরকে? জিয়াউর রহমান আমাকে চিঠি দেয় নাই। জিয়াউর রহমানের খুব সান্নিধ্যে ছিলাম। আমাদের দপ্তর সম্পাদক ছিল কর্নেল আলাউদ্দিন। আমি প্রেসিডেন্ট জিয়াকে যখন বরিশালের সব ব্যাপার বুঝতে পেরেছি যে আমার পথ ঠিক পথ, তখন কর্নেল আলাউদ্দিনকে জিয়াউর রহমান বলেছিলেন তা আমাকে থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত করে দিতে, এবং আমি নিয়মিত 1 সপ্তাহ পর টাকা নিতাম বিএনপি অফিস থেকে। হ্যাঁ, কারণ আমার নামে এখানে তারা মার্ডার কেস যখন দিছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম হলো অ্যাসিস্ট্যান্ট টু দ্য সেক্রেটারি জেনারেল, এরকম একটা পদ সৃষ্টি ছিল। তখন আমাদের শহীদুল হক জামাল, আনিসুজ্জামান খোকন এবং ইকবাল আহমেদ, 3 জন ছিল। ইকবাল আহমেদকে বরিশাল পাঠিয়ে তিনি প্রথমে রাজনৈতিক প্রতিনিধি পাঠান, এবং পাঠানোর পরে তারা দেখছেন যে আমি এখান থেকে কোনো রকম এই বিষয়ের সাথে জড়িত না, শুধু আমাকে এরা এই কেসটার মধ্যে আমাকে ক্ষতি করার জন্য মামলার মধ্যে অন্তর্ভুক্ত করছে। আমি আসলে তখন জেলখানায় ছিলাম মামলায়, এবং তখন এই খবরটা পাই, এবং খবরটা পাওয়ার পরে আমি বুঝতে পারি কেন জেনারেল মঞ্জুর যে তাকে বদলি করছিল এবং সে যেতে চাচ্ছিল না চিটাগাংয়ে, তখন আমি জানতাম জেনারেল মঞ্জুর অনেক সময় তাদের সমাবেশে অনেকেই বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে। তখন আমার মনে হয়েছে যে চিটাগাংয়ে যখন মঞ্জুর আছে সেই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। পরবর্তী সময় শুনলাম যে আসলেই সে জড়িত।